আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটছেন, আর কেউ তাকে জিজ্ঞাসা করছেন, আপনি যে রাস্তায় চলছেন আর চলতে গিয়ে আপনার পাশ দিয়ে যে একটা কুকুর হাঁটছে আমরা দেখতে পাচ্ছি, তো আপনি উত্তম নাকি এই কুকুরটা উত্তম? আচ্ছা বলো, বর্তমান জামানার বর্তমান সময়ের কোনো বড় আলেমকে যদি এই কথাটা কেউ জিজ্ঞাসা করে, তো সে কেমন রেগে যাবে? রেগে যাবে না? রেগে যাবে না? ওই লোকটাকে ধরে চড় থাপ্পড় মেরে দিবে না? সে না মারলেও তার সঙ্গে তার ছাত্ররা বা খাদেমরা থাকলে ওই লোককে কী অবস্থা করবে? কয় কত বড় সাহস, আমাদের হুজুরকে বলে কি রে? ঠিক না? কথা বলো। তা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করছে যে আপনি উত্তম না এই কুকুরটা উত্তম? আমরা জানি নিকৃষ্ট প্রাণী কুকুর এবং শুকুর, তো কুকুরের সঙ্গে উদাহরণ দিচ্ছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, শোনো, আমার চাইতে এই কুকুর উত্তম নাকি আমি উত্তম এটা তো এখন বলতে পারবো না। যদি মরার সময় ঈমান নিয়ে মরতে পারি, মরার সময় ঈমান নিয়ে মরতে পারি, তখন নিজেকে বলতে পারবো যে হ্যাঁ আমি এই কুকুরের চাইতে উত্তম, যেহেতু আমি ঈমান নিয়ে মরতে পারলাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠত্ব এর মাকাম মর্যাদা পাবো আশা তো করি, যেহেতু ঈমান নিয়ে কালিমা নিয়ে মরলাম। আর ঈমান নিয়ে কালিমা নিয়ে যদি মরতে না পারি, না মরি, তাহলে আমার চাইতে এই কুকুরই উত্তম, এই জন্য যে কুকুরের তো কোনো হিসাব নাই আর আমি তো আমার হিসাব দিতে পারবো না। তো তারা নিজেদেরকে কত খাটো করে দেখেছেন, নিজেদেরকে কত ছোট করে দেখেছেন, কত বিনয়ী তারা প্রকাশ করেছেন। আর আমরা কি করি? এজন্য নিজেকে যত খাটো করে দেখতে পারি, যত ছোট করা যায়, যত বিনয়ী করা যায়, আর দিন ওয়ান নাসিহা, অপরের জন্য কল্যাণ কামনা করা, অপরের জন্য কল্যাণ কামনা করা। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বড় পীর তাকে বলা হয়, এত বড় আলিম, এত বড় আল্লাহওয়ালা, তার উত্তরটা কি শোনো। এজন্য পরস্পর কেউ কারো প্রতি বিদ্বেষ রাখবো না, কখনো না। সামান্য থেকে সামান্য হিংসা রাখবো না। কোনো সময় 19-20 হলে, কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়ে গেলে, কিছু হলে, সাথী ভাই একসঙ্গে থাকলে, দুইটা পাতিল একসাথে থাকলে বাড়ি লাগে নাকি লাগে না? লাগে নাকি লাগে না? লাগে। তো একসঙ্গে থাকলে একটু 19-20 হবে, বাকি সেটা হলেও সাথে সাথে মীমাংসা করে নিব, সাথে সাথে তাকে বোঝা, ভাই যাক ভুল বোঝাবুঝি হয়ে গেছে, তো ঠিক আছে তুমি আমাকে মাফ করে দাও, আমরা তো একসাথেই থাকি, একসাথেই তো চলে, এক ছাদের নিচে থাকি, এক ওস্তাদের ছাত্র, এক মাদ্রাসায় পড়ছি, এক জায়গায় আছি, পাশাপাশি শুই, এক জায়গায় খাই, এক পাতিলে রান্না হয়, তো আমরা কেন মিল মহব্বতে থাকতে পারবো না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বললেন? হে বৎস, তোমার সন্ধ্যা আর সকাল যাতে এইভাবে পার হয় যে কারো প্রতি তোমার অন্তরে সামান্য পরিমাণ কি না থাকে, সামান্য পরিমাণ কি না থাকে, বিদ্বেষ না থাকে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আনাস, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই যে কারো প্রতি বিদ্বেষ না রাখা, এটাও আমার সুন্নাত। তো আমার যত সুন্নাত আছে, যত সুন্নাত আছে, আমার সুন্নাহগুলাকে, আমার এই কাজগুলাকে, আমার আদর্শগুলাকে যে যত বেশি ভালোবাসবে, যে জিন্দা করবে, মান আহইয়া সুন্নতি, আমার আদর্শকে, আমার সুন্নাহকে জীবিত করবে, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাহকে জিন্দা করলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে কি করলো? ভালোবাসলো, মহাব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। রাসূল কি বলেছেন? মাই ফিল জান্নাহ, মা মানে সাথে, মাই মানে আমার সাথে, রাসূলের সাথে জান্নাতে যাবে, রাসূলের পরে না, রাসূলের পরে না, রাসূলের সাথে। কার সাথে? বলে না কার সাথে? নবীজির সাথে জান্নাতে যাবে।